আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সুপ্রিয় দর্শক মণ্ডলী, আশা করি আপনারা প্রত্যেকেই ভালো আছেন। প্রিয় দর্শক, আজকে এই ভিডিওতে আলোচনা করব মাগফিরাতের দশকে যেসব দোয়া করা উত্তম। গুনাহ মাফ ও তাকওয়া অর্জনের মাস পবিত্র রমজান। রমজানের দ্বিতীয় দশক হলো মাগফিরাতের দশক, ক্ষমা লাভের সুবর্ণ সময়। হযরত সালমান ফার্সি রাদিয়াল্লাহু থেকে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, রমজান এমন এক মাস যার শুরুতে রহমত, মাঝে মাগফিরাত এবং শেষে জাহান্নাম থেকে মুক্তি। তবে আলেমগণ ব্যাখ্যা করেছেন, পুরো রমজানই রহমত, গুনাহ মাফ করাও আল্লাহর রহমত এবং জাহান্নাম থেকে মুক্তিও তার রহমত। তাই এ দশকে বেশি বেশি তাওবা ও ক্ষমা প্রার্থনা করা উচিত। আল্লাহ তাআলা বলেন, হে মুমিনগণ, তোমরা সবাই আল্লাহর কাছে তাওবা করো, সফলকাম হতে পারো। আরো বলেন, তোমরা আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করো, নিশ্চয়ই আল্লাহ ক্ষমাশীল পরম দয়ালু। মাগফিরাতের দশকে গুরুত্বপূর্ণ কিছু দোয়া। নাম্বার 1, রাব্বি ইন্নী জালামতু নাফসি ফাগফিরলি। অর্থ, হে আমার রব, আমি আমার নিজের উপর জুলুম করেছি, আপনি আমাকে ক্ষমা করে দিন। নাম্বার 2, আন্তা ওয়ালিউনা ফাগফির লানা ওয়ারহামনা ওয়া আন্তা খায়রুল গাফিরিন। অর্থ, আপনি আমাদের অভিভাবক, আমাদের ক্ষমা করুন, দয়া করুন, আপনি উত্তম ক্ষমাশীল। নাম্বার 3, রাব্বিক ফির ওয়ারহাম ওয়া আন্তা খায়রুর রাহিমিন। অর্থ, হে আমাদের রব, আপনি ক্ষমা করুন, দয়া করুন, আপনি সর্বশ্রেষ্ঠ দয়ালু। নাম্বার 4, রাব্বানা আতমিম লানা নূরানা ওয়াগফির লানা ইন্নাকা আলা কুল্লি শাইইন কদির। অর্থ, হে আমাদের রব, আমাদের জন্য আমাদের আলো পূর্ণ করে দিন এবং আমাদের ক্ষমা করুন, নিশ্চয়ই আপনি সর্ববিষয়ে সর্বক্ষমতাবান। নাম্বার 5, সামিনা ওয়া আতানা গুফরানাকা রাব্বানা ওয়া ইলাইকাল মাসির। অর্থ, আমরা শুনলাম ও মানলাম, হে আমাদের রব, আমরা আপনার ক্ষমা প্রার্থনা করি, আপনার দিকে প্রত্যাবর্তন। নাম্বার 6, আল্লাহুম্মা ইন্নাকা আফুউন তুহিব্বুল আফওয়া ফাফু আন্নি। অর্থ, হে আল্লাহ, আপনি ক্ষমাশীল, ক্ষমা ভালোবাসেন, তাই আমাকে ক্ষমা করুন। মাগফিরাতের দশক হলো গুনাহ মাফ করিয়ে নেওয়ার বিশেষ সুযোগ। এই সময় বেশি বেশি তাওবা, ইস্তেগফার ও কোরআনে বর্ণিত দোয়াগুলো পাঠ করা উচিত। আল্লাহ তাআলা আমাদের সবাইকে এই পবিত্র দশকে আন্তরিকভাবে তাওবা করার এবং গুনাহ থেকে মুক্তি পাওয়ার তৌফিক দান করুন। আমিন।